স্বামীর লাশ নিয়ে স্ত্রী হাসপাতালেই পড়ে আছে, তাকে নিতে কেউ আসেনি। শুনে যান, রাত 3টায় রোগীটি মারা গেছে, বয়স প্রায় 80 বছর। সঙ্গে শুধু স্ত্রী আছেন। জিজ্ঞাসা করলাম বাড়িতে খবর দিয়েছেন? রোগীর অবস্থা তো সন্ধ্যা থেকেই খারাপ ছিল। কেউ আসেনি। এরপরে এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম, যার জন্য আমার কোনো মানসিক প্রস্তুত ছিল না। রোগীর 2 ছেলে, বড়জন থাকে সৌদি আরবে আর ছোটজন থাকে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই আমার হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি, বাবাকে কেন হাসপাতালে আনা হলো? এই অপরাধে সে তার বাবাকে দেখতে আসেনি, উল্টা তাকে বাবার অবস্থা খারাপ জানানো হলে তার ভাষ্য ছিল, আমি তো বাপকে হাসপাতালে নিয়ে যেতে বলি নাই, সৌদি থেকে এসে তাকে যেতে বলো হাসপাতালে। জিজ্ঞাসা করলাম আত্মীয় স্বজনকে জানালে কেউ আসবে না? যখন ওদের প্রয়োজন ছিল তখন এসেছে, এখন লাশ নিতে আসলে যদি 2 পয়সা খরচ হয়। রাত 3টায় বৃদ্ধ নারী তার মৃত স্বামীকে নিয়ে উপজেলা হাসপাতালে পড়ে আছে। সাথে নেই কোনো চেনামুখ আত্মীয় স্বজন, ভাবতেও কষ্ট লাগে। আমাকে জিজ্ঞাসা করলেন কয়টা বাজে, আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আমি বললাম আর বেশিক্ষণ না, ওই 2-2.5 ঘন্টা। ভদ্র মহিলা আমার হাত ধরে ফেললেন, আমায় হাসপাতাল থেকে বের করে দিয়েন না, সকাল হলেই আমি বের হয়ে যাব। শোকহত নারীটি হয়তো ঠিকমতো শোক প্রকাশও করতে পারছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, আবার কিছুক্ষণ দোয়া পড়ছে, আস্তে আস্তে কান্না করছে। আবার সেই লাশটি কিভাবে বাড়িতে নিয়ে যাবে সে চিন্তাও করছে। আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, থাকেন, কোনো সমস্যা নাই। 80 বছরের বৃদ্ধকে ওয়ার্ড থেকে বের হয়ে দেখলাম আর ভাবলাম জীবন কতটা কঠিন, কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পরে লাশটি গ্রহণ করার মানুষও নেই। আহারে জীবনে, জীবন নিয়ে আর কত বড়াই, কত অহংকার, অথচ ঠিক মতো দাফন কাফন পাবো কিনা তারও ঠিক ঠিকানা নাই। তাই শুধু সন্তানকে শিক্ষা দিলেই হবে না, সন্তানকে সুশিক্ষাই শিক্ষিত করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে কি করবেন যদি আপনার সন্তানের ভিতরে মানসিক শিক্ষা না থাকে?